মেয়েরা কোথাও নিরাপদ নয়। অনেক সময় বাচ্চা মেয়ে বলে বা বাচ্চা বলে আত্মীয়র পাশে স্বাচ্ছন্দ্যে ঘুমাতে দেই, তবে তা উচিত নয়। শিশু থেকে বৃদ্ধা কেউ নিরাপদ নয়। দূরের বা কাছের, আগের বা দুদিনের পরিচিত কাউকে বাড়িতে যখন তখন আসা যাওয়া, আড্ডা দেওয়ার মতো প্রশ্রয় দেওয়া উচিত নয়। কারণ হঠাৎ ফাঁকা বাড়িতে এসে দুর্ঘটনা ঘটাবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? যদি আপনার মেয়ের সাথে খারাপ কিছু ঘটে, তখন লজ্জায় কি পারবেন তা প্রকাশ করতে? সব সময় তো প্রতিবাদ করা সম্ভব হয় না। সুতরাং বাসা বাড়িতে রক্তের পরিবারের সদস্য ছাড়া আসা যাওয়া, আড্ডা দেওয়ার প্রশ্রয় দেওয়া যেমন ঠিক নয়, তেমনি মেয়ে সন্তানকে একা রেখে যাওয়া উচিত নয়। দুপুরবেলায় রাস্তাঘাট নীরব থাকে, তখন বাচ্চাকে একা ছাড়া উচিত নয়। এবং সন্ধ্যা বা রাতে বাচ্চাকে একা ছাড়া উচিত নয়, বা পরিচিত বা প্রতিবেশী কারোর সাথেই একা ছাড়া উচিত নয়। বলা তো যায় না, তার সাথে খারাপ আচরণ ঘটতে পারে। তখন হয়তো বাচ্চা বুঝবে না কি হচ্ছে তার সাথে, সে বিরক্ত হবে ঠিকই, কিন্তু দুষ্ট লোকের লালসার শিকার হয়ে যেতে পারে অবুঝ শিশু। অনেক দিনের চেনা জায়গা, অনেক দিনের চেনা মানুষ হলেও বাচ্চাকে একা ছাড়বেন না। বাচ্চাকে কখনো চোখের আড়ালে কারোর সাথে কথাও বলতে দিবেন না, কারণ কখন কি হয় বলা যায় না। মুখোশের আড়ালে দুষ্ট মানুষের ভয়ঙ্কর রূপ থাকতে পারে। পৃথিবীতে কেউ আপন নয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বদ্ধ খালি অন্ধকার রুমে পিতার সাথেও মেয়ে নিরাপদ নয়। পিতার সাথেও মেয়েকে থাকতে নিষিদ্ধ করেছে। সুতরাং পরিচিত বা আত্মীয় পরের কথা। নামাজ যখন একজন মানুষের জন্য ফরজ হয়ে যায়, তখন থেকেই পিতার সাথে মেয়ে, মায়ের সাথে ছেলে থাকা হারাম বা নিষিদ্ধ। এবং মেয়ের সাথে মেয়েও যদি একসাথে এক বিছানায় থাকে, তখন আলাদা কম্বল এবং দূরত্ব বজায় রেখে থাকতে হবে। ইসলাম এমনই শিক্ষা দিয়েছে, কারণ ইসলাম নিজের লজ্জাবোধ রক্ষা করার শিক্ষা দিয়েছে। এবং ইসলাম বুঝিয়েছে যে একজন শিশুকেও ছোট থেকে এমন নিয়ম শৃঙ্খলা শেখানোর জন্য। আজকাল পিতা মেয়েকে ধর্ষণ করছে, পিতা মেয়ের অবৈধ সম্পর্ক, ভাই বোনের অবৈধ সম্পর্ক, সমকামিতা হচ্ছে এসব কারণেই। নাউজুবিল্লাহ। মায়ের সাথেও মেয়ে যখন ঘুমাবে, তখন বলা হয়েছে, ইসলাম বলেছে আলাদা কম্বলে দূরত্ব বজায় রেখে থাকার জন্য। যেখানে বাবা, ভাই, মা এবং মেয়ে হয়ে মেয়ের সাথে দূরত্ব সংযম রেখে ঘুমানো বা থাকার কথা বলা হয়েছে, সেখানে দূরের মানুষ, পরিচিত বা আত্মীয়, তারা তো অনেক অনেক পরের বিষয়। তো একজন শিশুকে ছোট থেকে পরিবারকেই নিরাপত্তার সাথে বড় করতে হয়, সংযম শেখাতে হয় এবং নিজেদেরকেও নিজেদের মান সম্মান সংযমে রেখে রক্ষা করতে হয়।